नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आज के आमी आमार मायेर थेके शेखा एकदम मुचमुचे झाल मिष्टि चिड़े भाजार रेसिपि आपनादेर साथे शेयर करछि। सन्ध्येबेला स्नैक्से एई चिड़े भाजा किन्तु चायेर साथे खूबई भालो लागे खेते। और এই চিড়ে ভাজা আপনারা ঠান্ডা করে 10 থেকে 15 দিন যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। তবে এই চিড়ে ভাজা এতটাই টেস্টি হয় যে স্টোর করে রাখার মতন সময়ই থাকে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সিম্পল চিড়ে ভাজার রেসিপি। মুচমুচে চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাতলা আর লম্বা চিড়ে। বাজারে অনেক ধরনের চিড়ে পাওয়া যায়, তবে এইরকম মুচমুচে চিড়ে ভাজা বানানোর জন্য আমরা এরকম পাতলা চিড়ে যেটা হয় সেটাই ব্যবহার করে থাকি। আর যদি আপনারা চিড়ের পোলাও বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটু মোটা ধরনের যে চিড়েটা হয় সেটা ব্যবহার করলে চিড়ের পোলাও খুব ভালো হয় খেতে। প্রথমে এই চিড়েটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে ধানের কুড়ো থেকে থাকে। আপনারা চালুনির সাহায্যে চেলেও নিতে পারেন, তাহলে সাদা গুঁড়ো যেগুলো থাকে চিড়ের ওগুলো বেরিয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। পুরো চিড়ে ভাজাটা কিন্তু আপনারা ঘিতেও করতে পারেন অথবা সাদা তেলেও বা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। খুন্তির সাহায্যে এভাবে একটু কড়াইতে ঘিটাকে বা তেলটাকে এরকম করে দিচ্ছি যাতে চিড়েটা কড়াইয়ের গায়ে আটকে না যায়। তেল গরম হয়ে গেছে, দেখুন এর মধ্যে লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি আদা। আপনারা ছোট ছোট করেও কুচিয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি। 10 সেকেন্ড মতন টাইম নিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, তবে লাল করে কিন্তু ভাজবো না। এই চিড়ে ভাজা বানানোর জন্য আমি কোনো রকম মশলা বা হলুদের ব্যবহার কিন্তু করব না। অনেক রেসিপি আপনারা জানেন চিড়ে ভাজা অনেকভাবেই তৈরি হয়, অনেকেই হলুদের ব্যবহার করে বা ভাজা মশলা বা বাড়িতে বানানো মশলার ব্যবহার করে থাকে, কিন্তু আজকে যে চিড়ে ভাজা আমি আপনাদের সাথে শেয়ার করছি তাতে কিন্তু কোনো রকম মশলা বা হলুদের ব্যবহার আমি এখানে করব না। একদম সিম্পল ভাবেই এই চিড়ে ভাজা বানিয়ে আপনাদের দেখাবো। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর টেস্টি হয় এই চিড়ে ভাজা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজটাকে আরো একবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা গোলাপি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে আগে থেকে বেছে রাখা চিড়েটা। একদম লো টু মিডিয়াম ফ্লেমে চিড়েটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই চিড়ে ভাজাটা ভাজতে একটু টাইম লাগে, যেহেতু একদম লো ফ্লেমে আমরা চিড়েটা ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু একদমই চিড়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিড়েটা পুড়ে যাবে সাথে সাথেই। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে চিড়েটা ভেজে নেব। কোনো জলের ছিটে দেওয়ার দরকার নেই বা নুন জল বানিয়ে ওপর থেকে দেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র লো ফ্লেমে কন্টিনিউ খুন্তি চালিয়ে চালিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না চিড়ের কালার একেবারে গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম। আমি এখানে হাফ কাপ পরিমাণে বাদাম ব্যবহার করেছি। আগে থেকে বাদামগুলো আমি এখানে ভেজে নিইনি, আপনারা চাইলে আগে থেকে বাদাম তেলে ভেজে রাখতেও পারেন। আমি এখানে একেবারেই বাদামটা চিড়ের সাথে ভেজে নিচ্ছি। সাথে 2 কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একদম রাফলি চপড করে 2 কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়াতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিড়ে ভাজা। লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত খুন্তি চালিয়ে চালিয়ে কিন্তু চিড়ে ভাজাটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন চিড়ের কালারটাও কিন্তু হালকা গোল্ডেন কালারের হয়ে গেছে, আর চিড়েগুলো আর লম্বা নেই, ধারের দিক থেকে বেন্ড হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা।
কারি পাতাটা অপশনাল, তবে কারি পাতা দিলে কিন্তু খুবই ভালো হয়, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। কারি পাতাগুলো একদম ভাজার আগেই আপনি দিয়ে দিতে পারেন, তেলের মধ্যে ফোড়ন হিসেবেও কারি পাতা দিতে পারেন, কিন্তু তাতে করে কারি পাতাগুলো মুড়ে যায় একদম। সেই জন্য আমি ওপর থেকে কারি পাতা দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা অনেকটা বেশি থাকে। এই চিড়ে ভাজার রেসিপিটা খুবই একটা নস্টালজিক রেসিপি আমার এবং আমার পরিচিতদের কাছে, কারণ ছোটবেলার টিফিন বক্সে এই চিড়ে ভাজা প্রায় দিনই আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইরকমভাবে চিড়ে ভাজা বানিয়ে টিফিনে দিতে পারেন বা স্ন্যাক্স হিসেবে আপনারাও বাড়িতে খেতে পারেন। আর এই চিড়ে ভাজা আপনারা 10 থেকে 15 দিন ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনারেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। খুব কম সময়ে আর একেবারে মশলা ছাড়া তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের মুচমুচে চিড়ে ভাজা। দেখুন চিড়ে ভাজার রঙটা কিন্তু একেবারেই বদলে গেছে, বাদামি কালারের হয়ে গেছে বা একদম ব্রাউন কালারের হয়ে গেছে চিড়ে ভাজার রঙটা। আমাদের চিড়ে ভাজা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। চিনির ব্যবহারটা একেবারেই অপশনাল, তবে চিনি দিয়ে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। চিনিটা চিড়ে ভাজার মধ্যে টেস্টের ব্যালেন্স আনে, খুবই খেতে ভালো হয় চিনি দিয়ে খেলে। তবে একান্তই যদি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চান, তাহলে চিনি ছাড়াও এই চিড়ে ভাজা খেতে পারেন। তাতে করে একটু বেশি পরিমাণে লঙ্কা কুচি দিয়েও চিড়ে ভাজাটা রান্না করতে পারেন, তাতে ঝাল ঝাল খেতে হয়, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের আজকের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চিড়ে ভাজা একেবারে তৈরি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।